লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী। ঠিক এই সময় সেখানে অনুভূত হচ্ছে ৪৪ ডিগ্রি তাপমাত্রা। তবে এই তাপমাত্রা দহন জ্বালা আর সম্ভাব্য বালুঝড়ের সতর্কতা কিছুই যেন থামাতে পারছেন না আল্লাহর ঘরের মেহমানদের। প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পবিত্র মক্কায় লাখো হাজির হৃদয়ে এখন একটাই অনুভূতি, হজ পালনের অদম্য ব্যাকুলতা। চলতি বছর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হাজি ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান নানা অস্থিরতার মধ্যেও এবার পবিত্র হজের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় সমবেত হয়েছেন লাখো মুসলিম পুণ্যার্থী। ইতিমধ্যেই হাজির সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখের ঘর। রোববার এশার নামাজের পর থেকেই তারা তাবুর নগরী খ্যাত মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মিনায় রওনা হওয়ার আগে হাজিরা ইহরামের কাপড় পরিধান করে হজের আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেন। ১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা শেষে ১২ জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করবেন হাজিরা। তবে এবারের হজে হাজিদের জন্য অন্যতম বড় পরীক্ষা তীব্র আবহাওয়া। প্রতি বছরের মতো এবারও তীব্র গরমের মৌসুমেই অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অফ মেটেরোলজি জানিয়েছে, হজের আবহাওয়া থাকবে বেশ চ্যালেঞ্জিং। জিলহজের শুরু থেকেই মক্কা ও আশেপাশের এলাকায় তাপমাত্রা ৪৪ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আর হজের মূল পর্ব অর্থাৎ ২৬ থেকে ৩০ মে আরাফাত দিবস সহ গুরুত্বপূর্ণ দিনগুলোতে তাপমাত্রা কিছুটা কমলেও তা ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। প্রচণ্ড গরমের মাঝে হাজিদের তীব্র পথ পায়ে হাঁটতে হবে এবং খোলা আকাশের নিচে অংশ নিতে হবে ইবাদতে। কিন্তু ৪৪ ডিগ্রি ছুঁই তাপমাত্রা ধুলোঝড়ের সংখ্যা যেন ম্লান হয়ে গেছে মুসলিম উম্মার আবেগের কাছে। ক্লান্তি, গরম আর ঝুঁকিকে তুচ্ছ করে তারা ছুটছেন ইবাদতের মহাসমুদ্রে, যেখানে প্রতিটি পদক্ষেপে মিশে আছে ত্যাগ, ধৈর্য ও আত্মসমর্পণ। সব বাধা পেরিয়ে একটি কবুল হজের আশায় পরম আকুলতায় তারা প্রহর গুনছেন আরাফাতের ময়দানে দাঁড়ানোর।